হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির। আশা করি ভালো আছি সকলেই। আমিও ভালো আছি, আপনারাও ভালো থাকুন, এটাই আমার কামনা। কারণ সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, দুটো কিন্তু একদম মানে পাশাপাশি কাজ করে। আর যখন আমরা সুস্থ থাকবো অসুস্থ থাকবো তখন কিন্তু আমাদের সৌন্দর্যটাও ঢাকা পড়ে যায়, তাই তো? তো আজকে আমি যে প্রসঙ্গ নিয়ে আপনাদের কাছে কথা বলতে চাই, সেটা কিন্তু একটা নতুন ভাবে একটা মানে খুব ভালো একটা ইম্পর্টেন্ট কথা, যেটা আজকে এই শীতকালে ভীষণভাবে আমাদের কিন্তু অসুবিধে করে। আর শীতকালে যেটা সর্বক্ষণ মানে আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্যাপারটা আসতেই থাকে। সেটা আমি একটু হেয়ার নিয়ে কথা বলবো আজকে। কারণ স্কিন নিয়ে আমি অনেকগুলো এপিসোড করেছি, অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। একটু হেয়ার নিয়েও কথা বলা দরকার, কারণ শীতকাল মানে বারবার বললাম যে একটা ভীষণভাবে মানে অসুবিধার সৃষ্টি করে। সেটা কি জানতে হলে কিন্তু আপনাদের অবশ্যই আমার কিন্তু এই ভিডিওটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। আমি সমস্ত আপনাদের যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আর আমি একটা কোশ্চেন আনসার সেশন করবো, লাইভ সেশন, সেখানে আপনাদের সমস্ত কোশ্চেন নিশ্চয়ই আমি নেবো। যেটা বলছিলাম যে একটা ন্যাচারালি হেয়ার গ্রোথ আমরা কিন্তু জানি হয়, সেটা কিছুটা পার্সেন্টেজটা কম বেশি হতে থাকে, সেটা আমাদের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে আমাদের যদি হেয়ারে সেরকম ধরনের হয়তো নিউট্রিশন পাচ্ছে না, মানে আমাদের শরীরে নিউট্রিশনের অভাব হচ্ছে, প্রোটিনের অভাব হচ্ছে, তখন কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমগুলো দেখা যায়। তাই হেয়ার রিগ্রোথ হতে গেলে পরে ন্যাচারালি আমরা কি করতে পারি? আর যেটা বলছিলাম, এখন এই সময়টা উইন্টার সিজন আসা মানে কিন্তু প্রত্যেকের ড্যান্ড্রাফের টেন্ডেন্সি থাকে। ড্যান্ড্রাফটা একটা সাথী হয়ে যায় আমাদের। আর এই সেজন্য কি করতে হবে, প্রতিদিনই আমাদের প্রায় শ্যাম্পু করতে হচ্ছে, স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে হচ্ছে। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় ভীষণভাবে ড্রাই ড্যান্ড্রাফ, ভীষণ ফ্লেকি ব্যাপারটা থাকে, মানে ছালের মতো উঠতে থাকে। আবার অনেক সময় দেখা যায় চাপ চাপ হয়ে বসে গেছে স্ক্যাল্পের সঙ্গে, সে ধরনের ড্যান্ড্রাফও দেখা যায়। তা দু ধরনের ড্যান্ড্রাফই আমরা দেখতে পাই। এবার ড্যান্ড্রাফ হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো এটা যখন হয় তখন আমাদের এতে কিন্তু রেহাই পেতে গেলে পরে অবশ্যই ভীষণভাবে কিন্তু হেয়ার কেয়ার করতে হবে। আর শীতকালে এটা হয় বলে আমাদের কিন্তু হেয়ার রিগ্রোথটা স্লো হয়ে যায়। তো আমরা ন্যাচারালি কি করে আমরা হেয়ার গ্রোথটাকে বাড়াবো? কোকোনাট অয়েল মানে নারকোল তেল, আর তার সঙ্গে ক্যাস্টর অয়েল। নারকোল তেল যদি হয় মানে যদি ২ চামচ হয় চায়ের চামচের, তাহলে আমাদের ক্যাস্টর অয়েল হবে 1/2 চামচ, তার বেশি নয়। মানে কেন ক্যাস্টর অয়েল ভীষণ ভারী। তো এই অয়েলটাকে খুব ভালো করে মিক্স করা হবে। তার মধ্যে আদা গ্রেট করে তার জুসটাকে আমরা নিয়ে নেব। আর খানিকটা 1/2 চামচের মতো পাতিলেবুর রস নেব। এই জিনিসগুলো আমরা ওই তেলটাকে একটু হালকা গরম করে নিয়ে ওর মধ্যে মিশিয়ে নেব। নিয়ে শ্যাম্পু করার ঠিক ২ ঘন্টা আগে খুব ভালো করে স্ক্যাল্পে মাসাজ করব। করে তারপরে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু কোনটা হয়, যেটা কিন্তু এখানে ময়েশ্চার ব্যাপারটা থাকবে না। ময়েশ্চার পেলে কি হবে, ড্যান্ড্রাফ চেপে যাবে। সেই জন্য ময়েশ্চারলেস শ্যাম্পু যেগুলো হয় অ্যান্টি ড্যান্ড্রাফ সেরামের শ্যাম্পু, সেই শ্যাম্পু আমাদের ইউজ করতে হবে এবং খুব ভালো করে স্ক্যাল্পে পরিষ্কার করতে হবে। আর স্ক্যাল্পকে হাইড্রেট করার জন্য আমাদের মাঝে মাঝে কি করতে হবে, একটু অয়েল ম্যাসাজ করতে হবে। অয়েল ম্যাসাজ করলে পরে আমাদের স্ক্যাল্পটা হাইড্রেট হবে। সঙ্গে অ্যালোভেরা জেল মিক্স করে নিতে পারেন, খুব ভালো কাজ হবে। কোকোনাট অয়েল বা যে অয়েলটাই আপনি ইউজ করুন না কেন, তার সঙ্গে অ্যালোভেরা জেল নিয়ে নিলে কি হবে, অ্যালোভেরা জেলটা যেহেতু একটা ওয়াটার কন্টেন্ট থাকে প্রচুর পরিমাণে, আর প্রচুর পরিমাণে এর মধ্যে কিন্তু ভিটামিন রয়েছে। এটা যখন স্ক্যাল্পে পেনিট্রেট হচ্ছে তখন আপনার তেলটা কি ওপরে গ্রিসি থাকবে, তেলটা ভেতরে পেনিট্রেট হয় না। একমাত্র এসেনশিয়াল অয়েলগুলো পেনিট্রেট হয়। আদারওয়াইজ যে কোনো আমাদের বেস অয়েলগুলো কি হয়, ওপর থেকে একটা নারিশমেন্ট করে, স্ক্যাল্পটাকে খুব ভালোভাবে সুস্থ রাখবে এবং সেটাকে একটা গ্রিজি ব্যাপারটা করে রাখবে। আর এটা করলে আমাদের আঙুলগুলো সহজেই মুভ করতে পারে। তা হট অয়েল ম্যাসাজ কিন্তু ভীষণ দরকার। স্ক্যাল্পে যখন আমরা ম্যাসাজ করি তখন আমাদের কি হয়, সেলসগুলো যেগুলো ইনঅ্যাক্টিভ থাকে, যেগুলো খুব ভালোভাবে অ্যাক্টিভ হয় না ডিউ টু আমাদের নিউট্রিশন, ডিউ টু আমাদের লাইফস্টাইল, সেই কারণে তখন আমরা মানে ন্যাচারাল ভাবে গ্রোথ আনবার জন্য এই অয়েল ম্যাসাজটা করে থাকি। তো অয়েল ম্যাসাজটা খুব ভালো করে করতে হবে, একদম স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ভালো করে তেল লাগাতে হবে। কারণ ন্যাচারাল অয়েল আমাদের যেটুকুই সিক্রেশন হোক না কেন স্ক্যাল্পেই থেকে যায়, সেটা কিন্তু লেন্থে এসে পৌঁছয় না। আর লেন্থ কি হচ্ছে, ক্রমশ ড্রাই হতে থাকে। এই জন্য আমাদের লেন্থে খুব ভালো করে অয়েল ম্যাসাজ করতে হবে। করে এটা অন্তত ঘন্টা ২ তো রাখতেই হবে। আর রাতে যারা লাগাতে চান সেটাও রাখতে পারেন। হট অয়েল থেরাপি ভীষণ ভালো। রেখে ভালো করে বড় দাঁতের চিরুনি দিয়ে আঁচড়াবেন। চুলটাকে ফ্রন্টে যেভাবে আঁচড়াবেন, ব্যাকেও চুলটাকে পুরো উল্টে, তাতে কি হয়, ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। খুব ভালো করে কমিং করবেন।
কোমিং করার পরে চুলটাকে বেঁধে রেখে রেখে দিলেন, সকালবেলা শ্যাম্পু করে নিতে পারেন বা 2 ঘন্টা বাদে শ্যাম্পু করে নিতে পারেন। শ্যাম্পু করে 2 ঘন্টা আগে ইউজ করবেন। এইভাবে করতে থাকুন, ন্যাচারালি আপনার হেয়ার রিগ্রোথ হবে। যদি ব্যাকটেরিয়া থেকে থাকে, কোনো ইনফেকশন থেকে থাকে সেটাও চলে যাবে। আর প্রতিদিন একটা করে আমলকি অন্তত খাবেনই খাবেন। কারণ ভিটামিন সি ভরপুর থাকছে আমলকিতে, আমরা জানি। টক দই, আমলকি এগুলো কিন্তু খাওয়া দরকার ফুল আমাদের উইন্টার সিজনে। উইন্টার সিজন মানেই হচ্ছে আমাদের কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসতেই থাকবে। স্কিনের যেমন সমস্যা হয়, হেয়ারেও সমস্যা হয়। সেজন্য আমাদের আমলকির রস আমরা লাগাতেও বলছি মাথাতে। যখন আমরা হেয়ার প্যাক তৈরি করে লাগাচ্ছি, তখন আমলকি থেঁতো করে তার রসটাকেও পুরো স্ক্যাল্পে অয়েলের সঙ্গে মিক্স করেও লাগাই আমরা। তাতে কি হয়, আমাদের গ্রে হেয়ারের টেন্ডেন্সিটা কমে যাবে। পাকা চুল যাদের হওয়া শুরু হয়েছে অসময়ে, তারা এটা ইউজ করতে পারেন। ভীষণ ভালো কাজ করবে। তেলের সঙ্গে আমলকি ফুটিয়েও করতে পারেন। এখন সিজনাল আমলকি প্রচুর পাওয়া যাচ্ছে। আমলকি আর নারকেল তেল ফুটিয়ে রেখে দিলেন, সেটাকে আপনি ম্যাসাজ করলেন। তাতে ড্যান্ড্রাফও চলে যাওয়ার সঙ্গে একটু মেথি দিয়ে দেবেন। মেথি, আমলকি এবং নারকেল তেল, এই ৩ টে খুব ভালো করে ফুটিয়ে রেখে ঠান্ডা হলে ছেঁকে ওটাকে অয়েল ম্যাসাজ করবেন। তাতে আপনারা দেখবেন ড্যান্ড্রাফটা অনেক কমে যাবে। অনেকেই বলে যে ড্যান্ড্রাফ হলে তেল লাগাবেন না। এটা কিন্তু ভুল ধারণা। কারণ ড্যান্ড্রাফ ২ ধরনের হয় আমি বললাম। একটা হচ্ছে স্টিকি ড্যান্ড্রাফ, একটা হচ্ছে ফ্লেকি ড্যান্ড্রাফ। একটা গুঁড়ো, গুঁড়ো পাউডারের মতো হয়। আবার একেকটা মাছের আঁশের মতো আটকে থাকে, সেটা আস্তে, আস্তে উঠে যায়। তো ২ ধরনের হয়। এই ইনফেকশন বেশিদিন থাকলে কিন্তু আমি বললাম যেটা, হয় এক্সিমা আর না হলে সোরিয়াসিস হয়ে যাবে। তো এখানে এত দূর পর্যন্ত না পৌঁছাবার আগে আমরা কিন্তু এটাকে প্রিকশন নিতে পারি। আর যদি হেয়ার থেরাপি করার জন্য সবথেকে বড় কথা হচ্ছে খাওয়া-দাওয়াটা মেইনটেইন করতে হবে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন, যে ধরনের আয়রন সেটা আপনারা বাজার থেকে চলতি কিনে খেতে পারেন। বা যদি মনে করেন যে কিছু হেল্প চাই আমার কাছ থেকে, আমার নাম্বারটা দেখুন স্ক্রলে যাচ্ছে। ওখান থেকে নোট করে নিন। আয়রন এবং বায়োটিন, এই ২ টো জিনিস কিন্তু আমাদের হেয়ার রিগ্রোথ করতে ভীষণ সাহায্য করে। এগুলো কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। কন্টিনিউ করুন। আর তার সঙ্গে হট অয়েল থেরাপি এবং অয়েল ম্যাসাজ করে সুস্থ থাকুন। চুল গজাবে, চুল পড়বে। চুল পড়া মানে আমি বলছি এক্সেসিভ হেয়ার ফল যখন হয়, তখন হয় কোনো রকম ইন্টারনাল সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে। কোনো রকম হয়তো ডিজিজ আপনাকে ধাক্কা দিচ্ছে, বা স্টমাক আপসেট থাকছে, আপনার লিভার ফাংশন খারাপ হতে পারে, বা হয়তো ঘুম ঠিক মতো হচ্ছে না, বা টেনশনে প্রচন্ড আছেন, তখনই এরকম হয়। কিন্তু চুল না গজালে তখন কিন্তু টেনশন হয়ে যায় যে হারে পড়ছে সে হারে গজাচ্ছে না। চুল পড়বে, চুল গজাবে। এই যে ব্যালেন্সটা, এইটাকে যদি ঠিক না রাখা যায়, তাহলে অটোমেটিক্যালি আমাদের কি হবে, অ্যালোপেশিয়া স্টার্ট হয়ে যাবে। তো অ্যালোপেশিয়া পর্যন্ত যাওয়ার আগে কিন্তু আমরা এগুলো সাবধান হব এবং খাওয়া-দাওয়ার দিকটা ভীষণভাবে খেয়াল করব। জল প্রতিদিন অন্তত ৩ থেকে ৩.৫ লিটার জল খেতে হবে। উইন্টার আসা মানেই কিন্তু আমরা ভুলে যাই জল খেতে। এই জল তো পিপাসা পাচ্ছে না, কেন খাবো? এটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলবেন। আপনারা কিন্তু প্রতিদিন আপনার জন্য কাউন্ট করে আপনি ৩.৫ লিটার জল খাবেন। জলটা খান, ঘুমুন ভালো করে। অন্তত ৬ থেকে ৮ ঘন্টা সাউন্ড স্লিপ করুন। দেখবেন আপনার চুল গজাবেই গজাবে ১০০%। হ্যাঁ? আর খাওয়া-দাওয়াতে লিফি ভেজিটেবল যেগুলো বলছি আমরা, গ্রিন ভেজিটেবল এখন প্রচুর পাওয়া যাচ্ছে। এটা খাবেন, এতে কিন্তু আপনাদের হেয়ারটা খুব ভালো থাকবে। হেয়ার রিগ্রোথ হবেই হবে। মনে হচ্ছে এই এই এটা অনেকের উপকার লাগবে, কারণ ঠান্ডা পড়া মানে হচ্ছে ড্যান্ড্রাফ। আর এই ধরনের ড্যান্ড্রাফ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা করা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। আর প্রচুর পরিমাণে কিন্তু এটাকে আমি বলব শেয়ার করতে, কারণ অনেকেরই সমস্যা, হয়তো আপনার কাছ থেকে অনেকে উপকৃত হবে। সেই কারণেই বলা। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন। আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, হয়তো হেয়ার বা স্কিনের উপরে, সেটাও হয়তো আপনাদের কাজে লাগবে। তো আজকের মতো মনে হচ্ছে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।